আমি দাঁড়িয়েছি নবগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে। আজকে খতমে নবুয়ত সংরক্ষণ কমিটির উদ্যোগে আজকের এই এক ঘন জমায়েত করেছে দোহার ও নবগঞ্জ খতমে নবুয়তের এবং নবী প্রেমী মুসল্লিরা। আজকে এই জায়গায় ঘন জমায়েত হয়েছে একটাই কারণ, কাদিয়ানির দিকে অমুসলিম ঘোষণা, নবীর পরে নবী নাই, সংসদের আইন চাই। আজকের এই সংসদে আইন বাস্তবায়নের লক্ষ্যে মুসলমানদের একত্রিত হওয়ার জন্য, এবং শুধু তাই নয়, যারা বলে যে কাদিয়ানিকে অমুসলিম ঘোষণার দাবি আজকে তারা এই কেন্দ্রীয় শহীদ মিনারে তারা ঘন জমায়েত হয়েছে। আজকে কাদিয়ানি থেকে অমুসলিম ঘোষণা এবং নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, এটাকে বাস্তবায়ন করার লক্ষ্যে আজকে তৌহিদি জনতা আজকে নবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে তারা আজকে ঘন জমায়েত হয়েছে। তাদেরকে একটাই দাবি যে কাদিয়ানি থেকে যে অমুসলিম ঘোষণা করে এবং এই দেশে ইসলামী শাসন বাস্তবায়নের লক্ষ্যে আগামীতে যেন ইসলামী শাসন যেভাবে কায়েম হয় এবং সংসদে যেন ইসলামী আইন বাস্তবায়নের লক্ষ্যে তাদের প্রতিনিধিত্ব বাস্তবায়নের লক্ষ্যে তারা মাঠ পর্যায়ে কাজ করবে। এবং এই দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হলে ইসলামের আইনের কোনো বিকল্প নেই। তাই ইসলামী আইন বাস্তবায়ন করতে হলে সংসদে তাদেরকে যেতে হবে এবং সংসদের মাধ্যমে ইসলামী আইন বাস্তবায়ন করা সম্ভব। তাই তারা বারবারই একই কথা বলেছে যে যেইভাবেই হোক যে এই দেশে ইসলামী আইন বাস্তবায়ন করতে হলে ইসলামী আইন এবং যারা যে ইসলামী পথে যারা আছে ওই সব মানুষদের সংসদে তার পাঠাতে হবে এবং ইসলামের আইন বাস্তবায়নের করতে হলে ইসলামের মতাদর্শ বা আল্লাহ ব্যক্তি বা ইসলামী শরিয়া ভিত্তিতে যারা রাষ্ট্র পরিচালনা করতে হয় তাদেরকেই একমাত্র সংসদে পাঠাতে হবে। এবং বারবার বলছে যে ইসলামী আইন বাস্তবায়ন করতে হলে এই দেশে সংসদের কোনো বিকল্প নেই। তাই সংসদে এই আইন বাস্তবায়ন করতে হলে তারা সেই সুযোগ চায় এবং এই দেশে যারা ইসলামী পন্থায় রয়েছে ওই সব মানুষদেরকে যদি সংসদে পাঠানো হয় তবেই এই দেশে ইসলামী আইন বাস্তবায়ন করা সম্ভব। কারণ ইসলামী আইন বাস্তবায়ন করতে হলে সংসদে কোনো বিকল্প নেই। তাই তারা একটি কথাই বারবার বলছে, কাদিয়ানি থেকে অমুসলিম ঘোষণা করো, নবী পরে নবী নাই, সংসদের আইন চাই, এটা তারা বাস্তবায়ন করছে। আজকে এই গণ জমায়েতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখছেন মধুপুর পীর সাহেব আল্লামা আব্দুল হামিদ সাহেব। নবীর দুশমনেরা, আমি আমাদের এই উপজেলা নবগঞ্জের কর্মকর্তাদেরকে লক্ষ্য করে বলতে চাই, আমরা আসছিলাম ঈদের আগে, কোথায় আসছিলাম 30 তারিখে সূর্যখালী আসছিলাম। সেদিন অল্প লোক ছিল, জুমার দিন ছিল, বৃষ্টিও ছিল। সেদিন আমাদের ওসি সাহেব, বর্তমান তিনি আছেন এখানে, উনি বলছিলেন ওদেরকে আসতে নিষেধ করছি আমরা, তোমরা নবগঞ্জের মধ্যে আজকে আসবে না। কিন্তু ওসি সাহেব বলছিলেন এই চোর তোরা এই পথে আইসা সেখানে ছিল। তিনি বলছিলেন সেদিন শুধু ওরা এই নবী দুশমন না, ওরা মুনাফিক। আমাদের কথা কেন রাখলো না? তো সেই একটা কথা। দ্বিতীয় কথা হইল ঈদের আগে এই ঘটনা, ওরা আসবে না। ঈদের সময় ওরা কোরবানি করতে আসলো, ওদের বাহিনী নিয়ে আসলো। আমি বলবো আমাদের ওসি সাহেব কোথায় ছিলেন? তিনি বলছেন ওরা মুনাফিক। তাহলে ঈদ করবো আমার বাড়িতে, আমার সন্তান নিয়ে, আমার আত্মীয় স্বজন নিয়ে, আমার বউ বেটি নিয়ে ঈদ করবো। এই চোরেরা ঈদ করতে এখানে কেন আসলো? আইসা নবগঞ্জের মুসলমানদের পরে এখন কেন করলো? নবগঞ্জের মুসলমান কি ঘরে বসে থাকতে পারে? এখন থানা যদি ভাঙচুর হয়ে যায় আমরা কিছু বলতে পারবো না। থানার কর্মকর্তা বলতে চাই, আপনারা, আমি 3টা লোকের নাম বলতেছি, আজার মালিক মেইন বদমাশ, নবীর দুশমন, আল্লাহ দুশমন, মুসলমানের দুশমন। আরেকটা হলো বরকুত্তার পোলা হাবিবুল্লাহ, আরেকটা কি আব্দুল্লাহ। এই 3টা বদমাশকে 72 ঘন্টার ভিতরে বাংলার মাটির থেকে আমি ওসি সাহেবের বলবো এরাস করে নিয়ে আসেন। এই 3টা বড় কুত্তার দুশ্মনের জন্য নবগঞ্জে কোনো অসুবিধা হয়, থানার কর্মকর্তারা দায়ী, মুসলমান দায়ী হবে না।
মোহাম্মদরা দায়ী হবে না, এরা যারা করাইতেছে ওরা হবে। আরেকটা কথা, আমার এখানে আপনি একটা বাস দেখতেছেন চলাচল করে, একটা বাসের নাম নবীর গলি। এই বাসটা দেখতেছেন আপনারা? আমি আমেরিকাতে 8-10 বছর কথা, করোনার কথা, আমাদের মুফতি জাকির সাহেব আমেরিকাতে, এখনো উনি আমেরিকাতে আছেন, নাচছেন দেশে। উনি আমাকে একটা টেলিফোন দিল যে আমাদের দেশেতে অবস্থা। তখন একটা দরবেশা ছিল, লম্বা দাঁড়িয়ে ছিল। এই দরবেশটা এই যে কি নাম দোহারের সালমান এফ রহমান, এই শয়তানটাই একটা সমাবেশে কোরআনের মধ্যে কিছু নবীর শানে বেয়াদবি করছিল। আর সেদিন আমি থাকলে প্রথম জুতাটা আমি ফেকতে পারবো কপালের মধ্যে। আমাকে জানাইলো মুফতি জাকির সাহেব, বললেন একটা বাস চলতেছে, এই বাসের ভাড়া ফ্রি, মুরব্বীদের বাচ্চাদের জন্য খাবার দেয় বাসের মধ্যে, ভাড়া তো নেয় না, খাবারও দেয়, নাম নবকলি। আমি বললাম যে অর্থটা কি? উনি আমাকে বলছিলেন আমেরিকাতে বৈশা, মুফতি জাকির সাহেব টিকেটুল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম, উনি বলছিলেন এই দৈন্তান্ন ব বরকতুল্লাহ বড় কুত্তা, ব কি বড় কুত্তা, বরকতুল্লাহ নাম হয় বা এই কাজ করতে পারে। আর ব দন্তাস্য ক কাদিয়ানি, ক কি কাদিয়ানি। এই বাসটা চলতেছে, আমি আজকে দুইটা দেখলাম। মুসলমানেরা শুধু মৌলভী সাহেবের নবী, মাস্টার ছাত্র নবী না, স্কুল কলেজের ছাত্র নবী, এই বাজারের মুসলমানের নবী না শুধু হুজুরের নবী, আমাদের থানার ওসি সাহেবের নবী না আমাদের একা নবী? ওসি সাহেব বেহেশতে যাবে না, সেই ওসি সাহেব যে সুন্দর কথা বলছে, নামও সুন্দর, অর্থের দিক দিয়া খুব ভালো সাহস দিয়েছিলেন। আমার দক্ষ সে ওসি সাহেব থাকতে ওরা এই চোরেরা চোরাই পথে আইসা মারামারি কেন করতে পারলো, এইটা এই দুঃখটা কোথায় রাখবো? আর একটা কথা হইল যে আবার কেস হয়ে গেছে, এই কেস দিলেন কেন আপনারা? এই কেস কেন নিলেন আপনারা? এই সমাবেশ শুরু হলো কি সারা বাংলা শরীর এখনো ভালো না, আমার হাত ভালো হয় নাই। চিটাগাং বিভাগ, বৈশাল বিভাগ, খুলনা বিভাগ, নোয়াখালী সফর করেছি। আমি রবিবারে যাইতেছি 12 দিনের জন্য সিঙ্গাপুর, আসার পরেই বাকি বিভাগীয় শহর সমাবেশ হবে। গত পরশুদিন মিটিং হয়ে গেছে এবং গতকালকে আমি যাত্রাবাড়ি ছিলাম, ফরিদাবাদে ছিলাম। সারা দেশে মেহনত চলতেছে। আগামী 15ই নভেম্বর শনিবার সকাল 8টা থেকে বিকাল 2টা পর্যন্ত সারা দেশের উলামায়ে কেরাম, স্কুল কলেজের, ইউনিভার্সিটির এবং মিল ফ্যাক্টরি শ্রমিক মুসলমান, নবীর যে প্রেমিক মুসলমান, নবীর উম্মত হিসাবে কেউ আমরা ঘরে থাকবো না, সবাই শহীদ উদ্যানে যাব ইনশাআল্লাহ। এই সমাবেশে পাকিস্তানের যিনি বর্তমান সরকার না শাহবাজ শরীফ, সেও বাইরে যাইতে সাদে জমিয়ত ফজল সাথে দেখা করে যায়। সেই ফজল সাহেব সাদে জমিয়ত পাকিস্তানের বিরোধী দলের নেতা, তিনি দাওয়াত কবুল করছে আসতেছেন। এবং আমাদের আওলাদ রাসূল সৈয়দ মাহমুদ মাদানী দারুল দেওবন্দে দাওয়াত কবুল করছে। পাকিস্তান থেকে আমিরে খতবে নবুয়ত, তাহফুজ খতবে নবুয়ত খান আল-ওয়াকানি, তিনি দাওয়াত কবুল করছেন। আর আজহার মিশরের থেকে বড় বড় দুজন ডক্টর দাওয়াত কবুল করছে। বাংলাদেশে আসার জন্য আরেকটা শুভ সংবাদ, দোয়া আপনাদের সকলের লাগবে। দোয়া চলতেছে, প্রসেস চলতেছে। আল্লামা ডক্টর আব্দুর রহমান হুদাইসি কে নিয়ে মেহনত চলতেছে। দুই দেশের সরকারের সমন্বয় লাগবে। আমাদের দেশের সরকার, সৌদি সরকার, এই সমন্বয় তো চলতেছে। 2-1 দিনের ভিতরেই খবর হয়ে যাবে হুদাইসি আসতেছে ইনশাআল্লাহ। আপনার নামের খাতিরে আপনি অস্থায়ী সরকারের উপদেষ্টা প্রধান এই ঘোষণা দিয়ে যান, দিয়ে গেলে আপনি ভালো থাকবেন। আমি ডাইরেক্ট হাসিনাকে বলছিলাম দেয়া যান, ভালো থাকবেন, আপনার নামটা থাকবো। এখন নাম আছে হাসিনার,
হাসিনার বাপের কপালের মধ্যে পেশাব করে বলছে, এই নাম আছে। হাসিনার মাথার মধ্যে বলছে পায়খানা করে দেয়, এই নাম আছে। হাসিনা বিদেশ সবাই বাংলার মাটি থেকে তার ভাত খাই যেতে পারে নাই, তরকারি রেখে যেতে পারে নাই, তার মাছও দেখতে পারে নাই, পলায় যাইতে হয়েছে। এই সরকার বাহিনীকে বলবো আর পলানোর কাম করেন না। তো বাংলাদেশ মুসলমান দেশ, 100% 90% মুসলমান তারে নারে করলে ধরা পড়তেই হবে, পড়তেই হবে। 10 বছর গ্রহণ, 20 বছর গ্রহণ, 16 বছর গ্রহণ। এই মাটিতে হাতে যে খেলা চলে কেউ বাঁচতে পারবে না। শেষ কথা, আজহার মালিক, আব্দুল্লাহ, আরেকটা কি না, আব্দুল বাড়ি একটা আছে, উত্তর কোথায় বাড়ি আছে, এইটা আমাদের এলাকার, ওগুলি দূরে। আমাদের 3টা লোককে 72 ঘন্টার ভিতরে ব্যবস্থা করা না হয়, এই 9 ঘন্টা আমার ফুটা উঠে আব্দুল আহমদের কিন্তু সহজ করতে পারবেন না। আমাদের নবীর ইজ্জত দিয়ে এখানে টানাটানি করতেছে, নবীর ইজ্জত দিয়ে টানাটানি করতেছে, আর আমরা সেটাকে শুনতেছি না, দেখতেছি না। আজকে 50 বছরের বেশি وقيل عذاب النار صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. এবং সকল মুসলিম জাহান যারা রয়েছে তারা একটি কথাই বলছে, নবীর পরে নবী নাই, সংসদের আইন চাই, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি তারা জানিয়ে আসছে বারবার। এই যে খতবে নবুয়ত সংগ্রহণ কমিটি আজকের এই মহা গণ জমায়েতে যে মুসল্লিরা তারা জমা এসেছে, তাদের একটাই দাবি, আইনগতভাবে তাদেরকে নিষিদ্ধ করা। এই ছিল নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে খালিদ হোসেন সুমন, নবাবগঞ্জ, ঢাকা।